জানো তো সেদিন মনটা ভীষণ খারাপ ছিল, তাই ভাবলাম এই মন খারাপটা কিভাবে ঠিক করা যায়। চটপট লেগে পড়লাম মন খারাপ ঠিক করতে, সাথে একটু লিকার চা নিয়ে নিয়েছি। সকাল সন্ধ্যা চা ছাড়া হয় নাকি। আর এই একটা দুধের বোতল বেশ অনেক দিন দিয়ে পড়েছিল, ভেবেই রেখেছিলাম এটার কিছু একটা বানাবো আমি। তাই দুধের বোতল লাগিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সাদা রং করে নিচ্ছি প্রথমে, প্রাইমারের মতন কাজ করার জন্য। এই সাদা রংটা বেশ ভালো করে শুকিয়ে গেলে তারপর যা খুশি মানে পছন্দ মতন রংটা করে নেব। তো এটা আমার শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এই বেগুন ফুলি কালারটা করব, বা ভায়োলেট মানে মিষ্টি ভায়োলেটটা যেটা, সেটা। চলো তাহলে এটা কালারটা করে নিই, তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। এই যে দেখো, আমি কিন্তু পুরোপুরি যে ভায়োলেট কালারটা সেটা কিন্তু করিনি, একটু হালকা হালকা সাদার ছোঁয়া কিন্তু আছে। এরপর এই যে হলুদ রঙটা, লাল রঙটা দিয়ে আমি ফুল আঁকবো। বিশ্বাস করো, এই রং করতে করতে মনটা কখন যে এক নিমেষে ঠিক হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার এরকম হাতের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কখন যে সময়টা পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব কিউট লাগছে। আর কাঁচা হাত তো এইসব বানানো তো অভ্যাস নেই, তাই যেমন হয়েছে ভুল ত্রুটি মার্জনীয়। ঠিক আছে, বানাতে বানাতেই সব ঠিক হবে। এই যে দেখো, ঠিক এরকমটা হয়েছে। ইচ্ছা করে একটা দুটো একটু ফাঁকা ফাঁকা রেখেছি ফুলগুলো। এরপর একটা কটন বাডের সাহায্যে এই ভেতরগুলো আমি একটু করে লাল লাল ফোঁটা দিয়ে নিচ্ছি, তাতে করে দেখতে আরও বেশ ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট হাতের কাজটা কমেন্টে জানিও। আর আশা করি তোমরা আমার থেকে আরও ভালো পারো। তো আমি যেমনটা হয়েছে সেরকমটাই করেছি। আর এই যে বোতলের মুখটা কাজটা আমি একটা দড়িকে কালো রং করে নিয়েছি, তারপর সেটা এই যে মুখের এখানটায় বেঁধে দিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, অবশ্যই জানিও। কিন্তু আজ আরও একটা শখের জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই বেসিনের জায়গাটা কর্তামশাইয়ের কাছে আবদার করেছিলাম, অনেক কষ্ট করে এই বেসিনটা মানে এই বেসিনের এই জায়গাটা বানিয়ে দিয়েছে। সব সময় চেষ্টা করে নিজের সাধ্য মতন শখগুলো, ইচ্ছাগুলো পূরণ করার, আর আমারই এক টুকরো শখ।